কথা বলবেন না, শোনেন শোনেন, এই ভাই শোনেন। হ্যালো ভাইয়া, শোনেন আপনি পাবলিককে বলেছেন যে আসলে যে মারা গেছে এটা ঠিক হয়েছে, এটা কেন বলেছেন? কে বলছে? আমি কোনো কথাই বলিনি। আমি কোনো কথাই বলিনি এখানে, আমি কোনো কথাই বলিনি। আপনি কি করেন? আপনি কি করেন? আপনি দেখেন আমি কোনো কথা বলছি কিনা, দেখেন। আমি ভিডিও থেকে দেখেন। আপনার নামটা কি? আমার নাম রুবেল। কি হিসেবে কর্মরত আছেন? হ্যাঁ, কি হিসেবে কর্মরত আছেন? সিকিউরিটি গার্ড। ওকে, আমার ডিউটি শেষ, আমি চলে যাচ্ছি। আপনার ডিউটি শেষ? জি। আচ্ছা, একটু স্বীকার করে যান এই বিষয়টা কথা বলেছেন? না, আমি কোনো কথা বলিনি এই বিষয়ে, কোনো বিষয়ে কোনো কথা বলিনি। হ্যাঁ, থাকতে পারে, সমস্যা নেই। আপনি কোনো কথা বলিনি। আপনার ফুটেজ যদি থাকে আপনি দেখাতে পারেন। আমি কোনো এই বিষয়ে কোনো কথা বলিনি। এখানকার বসবাসকৃত মানুষ কিন্তু জানিয়েছেন যে যেই দারোয়ান মৃত্যুবরণ করেছে তিনি নিতান্তই কিন্তু একজন ভালো মানুষ ছিলেন, এবং আরও জানিয়েছেন তিনি অল্প কিছুদিন হয়েছে আসলে এই বিল্ডিংয়ে কর্মরত অবস্থায় রয়েছেন, এবং যিনি এই দারোয়ানকে এখানে কর্মরত যে দারোয়ানকে যিনি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছেন তিনি একজন পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার। ঠিক আমরা যে দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ 37/6064 নম্বর যে গাড়ি, নেম প্লেট যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, কর্মরত ছিলেন সেই দারোয়ানকে কিন্তু এই প্রিমিয় গাড়ি দিয়েই তিনি তার ক্রোধকে কন্ট্রোল করতে না পেরে তিনি জোরপূর্বক গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছেন। এমনটি কিন্তু আমরা প্রমাণসহ এখানকার বসবাসকৃত মানুষের কাছে কিন্তু আমরা জানতে পারছি, এবং এখানে চাঞ্চল্যকর তথ্য হওয়ায় এখানে স্থানীয় যত মানুষ এবং এখানে বসবাস করেন প্রত্যেক মানুষ কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু সকলেই ছুটে আসছে এবং এই দেখতে আসছে আসলে এখানে কি ঘটেছে।